নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি এই কামিজটা বানিয়েছি। তো স্লিভ বানানোর জন্য এক্সট্রা কোনো কাপড় নেই, মাত্রই 4 ইঞ্চি চওড়ায় আর এতটুকু লম্বায় এই কাপড়ের টুকরোটা রয়েছে স্লিভস বানানোর জন্য। তো এটা দিয়ে আমি স্লিভসটা বানাবো। প্রথমে কাপড়ের টুকরোটা একদম শেষ প্রান্তে দুটো সেফটি পিনের সাহায্যে আমি জামার সঙ্গে এটা অ্যাটাচ করে নিচ্ছি, কারণ কাপড়ের টুকরোটা যেহেতু ভীষণ কম, চওড়ায়ও কম লম্বায়ও কম, তাই এক্সট্রা কতটুকু কাপড় আমি পাবো প্লেট বসানোর জন্য, তাই আগে পিন দুটোকে আমি অ্যাটাচ করে নিচ্ছি জামার সঙ্গে স্লিভসের। তারপর আমি সেলাই করে একদম মানে ঘাড় সোজাসুজি যে হাতার যে মিডিলের অংশটা পড়ে, যেখানে আমি প্লেট দুটো বসাবো, সেখানে আমি এই প্লেট দুটোকে বসিয়ে নিচ্ছি। জাস্ট দুপাশে দুটো প্লেট বসিয়ে আমি এই স্লিভসটাকে তৈরি করছি। তো এটা আমি খুব স্লো মোশনেও এরপরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে জাস্ট দুপাশে দুটো ফোল্ড, এপাশে একটা ফোল্ড করে আমি এটা হাতের সাহায্যে চেপে দিয়েছি। চেপে দিয়ে তারপর এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। খুব কম কাপড় থাকার দরুন ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, তাই মাত্র দুটো প্লেটের সাহায্যে আমি এই জামার স্লিভসটা তৈরি করলাম। মানে একদমই মানে ফাঁকা ফাঁকার থেকে হাতাটা জাস্ট সামান্য কাপড় দিয়ে একটা সরু মাপের একটা স্লিভস বানানো। তো খুবই সহজ পদ্ধতি, যেটা তোমার সঙ্গে শেয়ার করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, খুব সতর্কতার সঙ্গে আমাকে প্লেট দুটোকে ধরে নিয়ে তারপর আমি জামার সঙ্গে আমার এই স্লিভসটা অ্যাটাচ করছি, যাতে কাপড়ের টুকরোগুলো সমানভাবে বসে, তাহলেই স্টিচ করার পরে সেটা দেখতে সুন্দর লাগবে। যাতে কাপড়ের টুকরো দুটো কোনোটা আগে কোনোটা পরে না থাকে, তাহলে সেটা মোটেই দেখতে সুন্দর লাগবে না। এই প্লেটগুলোকে বসানোর জন্য আমি অন্য সময় প্লেটগুলো আগে রেডি করে আগে আলাদাভাবে প্লেটটা বসিয়ে তারপর জামার সঙ্গে স্লিভসটা অ্যাটাচ করি, কিন্তু যেহেতু এখানে মাত্র দুটো প্লেট, তাই একবারেই আমি স্লিভসটা বসানোর সঙ্গে সঙ্গে জামার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। দেখো, অ্যাটাচ করা হয়ে গেছে। এই যে মাত্র দুটো প্লেটের সাহায্যে এটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এইভাবে আমি দুটো স্লিভসই দুপাশে এইভাবে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো বসানো আমার হয়ে গেছে, যথেষ্ট সুন্দর লাগছে। একদম স্লিভলেসের থেকে মানে জাস্ট উইথ স্লিভ দিয়ে যেটুকু হয় আর কি। দেখো, এরপর স্লিভসের যে লোয়ার পোর্শনটা, সেখান থেকে আমি জামাটা কিছুটা আগেই ওপেন করে নিয়েছিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি স্লিভসটাকে বসিয়েছি, তাহলে সেটা অ্যাটাচ করার জন্য আমার সুবিধা হবে, নইলে টর্নেটো এই জায়গাটা এবার আমি স্টিচ করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু জামাটা আমার আগেই বানানো হয়ে গেছিলো, আমি বেশ কয়েকবার পরেও ছিলাম। তারপরে মনে হলো যে না, যেটুকু কাপড় আছে সেটা দিয়ে আমি স্লিভসটা তৈরি করি। তো সে কারণের জন্য আমি প্রথমে আমার আর্ম হোলের সাইড থেকে কিছুটা কাপড়ের অংশ আমি খুলে নিয়েছি। এই জায়গাটা কিছুটা আমি খুলে নিয়েছিলাম। খুলে নিয়ে তারপরে আমি স্লিভসটাকে লাগিয়ে দেন আমি এখান থেকে আবার স্টিচটা করে নিচ্ছি। এইখানে কাপড়ের টুকরোটা কিন্তু না খুললে স্লিভসটা আটকানো অনেকটাই কঠিন। হ্যাঁ, সেটা অন্য প্রসিডিওর আছে, আটকানো যে যাবে না সেটা না, প্রসিডিওর আছে, সেভাবেও আটকানো যাবে, কিন্তু আমি এইভাবে এটা আমার কাছে বেশি সহজ বলে মনে হয়। সেই কারণের জন্য আমি এটা এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো, আমার স্লিভসটা অ্যাটাচ করা হয়ে গেছে, খুব সুন্দরই লাগছে আমার কাছে, তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে দেখো। এই যে স্লিভস দিয়ে আমি জামাটা পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক কুচিগুলো একদম পুরো মিডিলে আমি বসিয়েছি। ঠিক আছে, মিডিলে বসিয়ে দেখিয়ে দিলাম। এই যে কুচি দুটো ঠিক মিডিলে বসেছে। জাস্ট ছোট্ট একটা কাপড় দিয়ে, মাত্র 4 ইঞ্চি চওড়া কাপড়টা দিয়ে এই স্লিভসটা আমার বানানো। চলো টাটা বন্ধুরা।